আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেশি মুরগির রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি দেশি মুরগি রান্না করব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 2টা তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি 4টা। এখন দিয়ে দেব আপনার টমেটো, আর টমেটোটা একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু হালকা কষাবো তেলের মধ্যে। কষানোর পরে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। 2 চামচ আপনার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিলাম গরম মশলার গুঁড়া। এটা আমি বাসায় তৈরি করেছি, সেই গরম মশলার গুঁড়াটা আমি দিয়ে দিলাম। এটা একটু কষানোর পরে এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা এখন কষাইতেছি। আপনার প্রায় 5 মিনিটের মতো আমাকে কষাইতে হবে। এটা দিয়ে পানি বের হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে দেবো এখন, কারণ এটা ভালোভাবে কষাইতে হবে। আর মাংস থেকে সবাই তো জানেন মাংস থেকে একটা পানি বের হয়, এই জন্য আমি ঢাকনাটা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে আপনার মাংসটা দেখেন কি সুন্দর হয়েছে। মশলাটা একদম গায়ে গায়ে লেগে গেছে আপনার মাংসের ভিতরে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিতে হবে, আর একটু পরিমাণ আপনার কষাইতে হবে। তো দেখেন আমার মাংসটা কত সুন্দর আমি কষাইছি, বাট মাংসটা একদম মশলাটা মাংসের ভিতরে চলে গেছে। এই পর্যায়ে আমাকে হলুদ মরিচের যেটা দেই নেই আমি ওইটা দিব। তো আমি লবণ দিলাম 1 চামচ, হলুদ দিলাম আপনার 2 চামচ, আর দিলাম মরিচ দিব আপনার 2 চামচ, 3 চামচ পরিমাণ মরিচ দিব। 3 চামচ পরিমাণ মরিচ দিয়ে আমি এটাকে ভালোভাবে কষাইতে হবে আমাকে। একটু পরিমাণে আমি পানি দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে আবার একটু কষাইতে হবে মাংসটা। এখন ঢাকনাটা আমি দিয়ে রাখবো, কারণ মাংসটা আপনি যত কষাবেন ততই আপনার ভালো হবে, মাংসটা খেতে অনেক ভালো হবে। দেখেন আমি একটু পানি দিয়েছি, দিয়ে এটা কষাইছি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। বাট এখন আমি ফুল পানিটা দেব, যেটা মাংসটা হয়ে যাবে আমার। আমি এর মধ্যে আমি 3-4 টুকরো টমেটো দিয়ে দিলাম। দেখেন আলহামদুলিল্লাহ আমার মাংসটা কত সুন্দর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। আমার জন্য দোয়া করেন, আর আপনারা সবাই ভালো থাকেন। আমার বাসায় একটু সমস্যা, বাসার 7 তলায় রুম উঠাইতেছে, এর জন্য অনেক শব্দ হয়, যার কারণে আমার ভিডিও মধ্যে একটু শব্দ আপনারা শুনতে পান। এর জন্য সরি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।